সকাল হতেই সংবাদের শিরোনামে সাকিব আল হাসান। খবর, ইংল্যান্ডের পর চেন্নাইতেও ফেল এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার। যদিও একটি জাতীয় দৈনিক সূত্রের মারফত লিখেছে, চেন্নাইয়ে সাকিবের আশা নেতিবাচক রেজাল্টে থাকতে পারে কারিগরি ত্রুটি। সেক্ষেত্রে চেন্নাইয়ের এই ফলাফল বিবেচনায় নেওয়া হবে না। সাকিব আবারও পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। কিন্তু আসল ঘটনা কি? সাকিবের সাথে বাংলাদেশ দলের সাবেক অ্যানালিস্ট মহসিন শেখের বেশ জানাশোনা। এখন মহসিন কাজ করছেন খুলনা টাইগার্সে। সাকিবের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল মহসিনের কাছে, সাকিব কি আসলেই ফেল করেছেন, তার কাছে কি কোনো তথ্য আছে? সাকিব আল হাসান, he failed in England, then yesterday there is a news that he failed in Chennai also in the past. I don't know where the news has come from that he... না, আমি জানি না এসব খবর কোথা থেকে আসছে। এখনো অফিসিয়াল ফলাফল আসেনি। কেবল ছোট কিছু ব্যাপার আছে যেখানে তার অ্যাকশনে পরিবর্তন আনতে হবে। সে ঠিক হয়ে যাবে। সে 20 বছর ধরে বল করে যাচ্ছে, হুট করে এমনটা হয় না। মাঝে মধ্যে একটা নির্দিষ্ট ডেলিভারিতে এমন হতে পারে, ফলে তার সমস্যা হবে না। It doesn't happen. It can happen sometimes when you have one specific delivery that can challenge, but otherwise his bowling action is very clean. He's played cricket over 20 years everywhere in the world, so he wouldn't have problem. তবে যদি দ্বিতীয় পরীক্ষায় আসলেই ফেল করেন সাকিব, তবে আগামী 1 বছর তাকে থাকতে হবে বোলিং এর বাইরে। এই সময়ের মধ্যে তিনি কোনো পরীক্ষাও দিতে পারবেন না। So he has 12 months. দুর্ভাগ্যজনকভাবে পরের পরীক্ষায় ফেল করলে তাকে 12 মাস অপেক্ষা করতে হবে। এটাই নিয়ম। তার হাতে 12 মাস সময় থাকবে। আইসিসির নিয়ম আছে, প্রথম 2টি টেস্ট দ্রুত দেয়, পরে 12 মাস অপেক্ষা করতে হয়। Corrective measures. কিন্তু সাকিবের সাথে কেন এমন হলো? 17 বছর পর এসে কেন সাকিবের বোলিং নিয়ে প্রশ্ন। Just sometimes with fatigue and everything, your action can drop off a little bit. So that's nothing to be worried about. মাঝে মধ্যে কিছুটা ক্লান্তির কারণে অ্যাকশনে সমস্যা হতে পারে। তার একটি ডেলিভারিতে রিপোর্ট করা হয়েছিল। পুরো অ্যাকশনে সমস্যা না, শুধু একটি ডেলিভারিতে। 17 বছর ধরে সে জাতীয় দল, ঘরোয়া দল, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিভিন্ন দল খেলে যাচ্ছে। যদি পুরো অ্যাকশনে সমস্যা থাকতো তাহলে আগেই সেই প্রশ্নের মুখে পড়তো, আগেই থামানো হতো তাকে। অ্যাকশন ঠিক আছে, কেবল একটি ডেলিভারিতে সমস্যা হয়েছিল। এত লম্বা ব্রেক, ক্লান্তির পর, এটা নিয়ে অত বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। Long time ago, but you know his action is very clean, pure. It's just one delivery that he, after fatigue, after long break and everything, it can creep up to you, but that's nothing to be worried too much about it. বোলিং এ ফিরতে কতটা মরিয়া সাকিব তা দেখা গিয়েছিল শ্রীলঙ্কায়। যদিও শুধু ব্যাটার হিসেবে খেলার অপশন তার কাছে আছে, তবে উজ্জ্বল ক্যারিয়ারের শেষে এমন অপবাদ আর কেই বা নিতে চাইবে। প্রত্যয়, বিডি ক্রিক টাইম।